মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে 2024 এর প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে তার সবচেয়ে ধারালো অস্ত্র ছিল দেশি শিল্পের রক্ষায় আমদানি পণ্যে শুল্ক আরোপ। তাই তো 2025 সালের 20 জানুয়ারি শপথ গ্রহণের আগেই ট্রাম্প জ্বরে কাঁপছে দুনিয়া। আমদানি পণ্যে উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রের স্থানীয় উৎপাদকরা লাভবান হবেন। তবে এতে আন্তর্জাতিক বাণিজ্য বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন অর্থনীতি ও বাণিজ্য বিশ্লেষকরা। এমনকি চীনের সঙ্গেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে অস্থিরতা বাড়তে পারে বলে ধারণা তাদের। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা UNCTAD এর বার্তায়ও মিলছে সেই ইঙ্গিত। সংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয় 2024 সালে সর্বোচ্চ স্তরে অবস্থান করছে বিশ্ব বাণিজ্য। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পরিকল্পনা কার্যকর হলে নিশ্চিতভাবেই হুমকির মুখে পড়বে 2025 সালের বাণিজ্য। জাতিসংঘের এই বাণিজ্য ও উন্নয়ন সংস্থার হিসাবে 2024 সালে বিশ্বব্যাপী প্রায় $33 ট্রিলিয়ন পণ্য ও পরিষেবার বাণিজ্য হয়েছে বছর ব্যবধানে, যেখানে প্রবৃদ্ধি 3.3%। বছর ব্যবধানে 2024 সালে বিশ্ব পরিষেবার বাণিজ্য বেড়েছে 7%, আর পণ্য বাণিজ্যে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2%। তবে 2025 সালে প্রবৃদ্ধির ইতিবাচক ধারা নিয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। UNCTAD বলছে 2025 সালের বিশ্ব বাণিজ্য নির্ভর করবে যুক্তরাষ্ট্রের নতুন নীতির ওপর। তারা অধিক হারে শুল্ক আরোপ করলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হতে পারে। এর নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসায়িক প্রতিযোগী সব দেশের ওপর। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রতিবেদনে ট্রাম্পের নাম উল্লেখ না করেই বলা হয়, এ ধরনের পদক্ষেপ প্রতিশোধমূলক আচরণকে উস্কে দেয়, যা সমগ্র সরবরাহ শৃঙ্খলকে নেতিবাচকভাবে প্রভাবিত করে, এমনকি বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দুর্বল করে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর দিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছে UNCTAD। সংস্থাটির মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান বলেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি বাণিজ্য। যুক্তরাষ্ট্রের নীতি গ্রহণের ক্ষেত্রে বাণিজ্য বৈচিত্র্যের দিকে নজর রাখা উচিত। এমন নীতি প্রয়োগ করা ঠিক হবে না যা বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে।